নমস্কার, আমি মৌসুমী। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। এর আগের একটা ভিডিওতে আমাকে একটা বোন আমার ড্রেসিং টেবিলটা দেখানোর জন্য কমেন্ট করেছিল। তো আজ আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছিলাম, আর পরিষ্কার করতে করতে একটু শেয়ার করলাম। আমার ড্রেসিং টেবিলটা একদম সিম্পলের ওপরে। আসলে আমার ঘরে জায়গা খুব ছোট্ট, আমার ঘরটাই খুব ছোট্ট, সেই কারণে ড্রেসিং টেবিলটাও খুব ছোট্ট করে একদম সাদামাটা ভাবে বানিয়েছিলাম। আর আমার সোনা বাবার জন্য ড্রেসিং টেবিলের ওপরে আমি কিছুই রাখতে পারি না, জাস্ট কয়েকটা জিনিস ছাড়া। সমস্ত কিছুই আমার সোনা বাবা টেনে টেনে ফেলে দেয় আর সব কিছুই নষ্ট করে ফেলে। আমি সাধারণত লাইফস্টাইল ব্লগ, বেবি কেয়ার এবং বেবি ফুড রিলেটেড ভিডিও বানাই। যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং আমার ভিডিও থেকে কিছু উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা স্পেশালি থাকছে 2 থেকে 3 বছরের বাচ্চাদের পড়াশোনা কিভাবে শুরু করা যেতে পারে, কিভাবে খুব সহজে বাচ্চাদের সঙ্গে খেলার ছলে পড়াশোনা শুরু করতে পারি। আর আমিও আমার স্নেহানকে কিভাবে পড়াশোনা শেখাচ্ছি। কথা বলতে বলতে আমার ড্রেসিং টেবিলটাও মোছা কমপ্লিট। আর ড্রেসিং টেবিলের মধ্যে আমার অনেকটাই জায়গা রয়েছে যেখানে আমি সমস্ত জিনিসপত্র রাখতে পারি। যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে যদি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা? সত্যি করে বল, আমায় করিস নে মা ছল? বলতে আমায় দূর 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 কোথা থেকে এলো এ কুকুর, তবে নামিয়ে দে মা। আমায় ভালোবাসিস নে মা, আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে, আমি বনেই যাব চলে। হ্যাঁ, বনেই যাব চলে। যাব না? এই হচ্ছে তোমার বই, বার করো, বই বার করো। বাচ্চাদের পড়াশোনা শেখানোর প্রথম যে স্টেপ, সে বিষয়ে আমি কয়েকটা টিপস বলবো। প্রথমেই বাচ্চাদেরকে বলতে হবে, চলো তোমার সঙ্গে খেলা করি, এই বলে বই খাতাগুলো নিয়ে বসতে হবে। দ্বিতীয় যে টিপসটা বলবো, সেটা ওকে একটা খাতা দিতে হবে। এটা আমার মেয়ের পুরনো ড্রয়িং খাতা, সেটা ওকে দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি বেশ কয়েকটা কালার পেন্সিল। আর ও কালার পেন্সিল নিয়ে যা ইচ্ছে তাই করবে। এরপর আস্তে আস্তে গোল আকৃতির কিছু আঁকতে বলতে হবে। এতে বাচ্চারা আস্তে আস্তে পেন্সিলটা খুব ভালোভাবে ধরতে শিখবে। এরপর যখন বইয়ে পড়ানো হবে, তখন বিভিন্ন স্বরলিপির সঙ্গে যে ছবিগুলো দেওয়া থাকে সেগুলোকে গল্পের আকারে ওদের সামনে প্রকাশ করতে হবে। যেমন ধরুন, অয়ে অজগর, এই শুধু অয়ে অজগর আসছে তেরে না বলে এই অজগর নিয়ে একটা ছোট্ট গল্প বানাতে হবে এবং সেটা ওদেরকে বলতে হবে। এতে বাচ্চারা খুব আনন্দ করে এবং মজা করে পড়তে শিখবে। এরপরের যে স্টেপটা বলবো, সেটা হলো কয়েকটা কালার পেন্সিল ওকে দিতে হবে। তারপর বলতে হবে, বলো এটা কি কালার বা এটা কি কালার, এইরকমভাবে ওকে কালারগুলো চেনাতে হবে। আরও একটা টিপস বলবো, যেটা হলো কয়েকটা কালার পেন্সিল নিয়ে একটা একটা করে ওর হাতে দিতে হবে আর 1, 2, 3 করে বলতে হবে। মানে যটা কালার পেন্সিল ওর হাতে দেবেন ততগুলো 1, 2, 3 বা 1, 2, 3 এভাবে বলতে হবে। তো এইভাবে ওরা 1 থেকে 10 পর্যন্ত শিখবে, 1 থেকে 10 পর্যন্ত শিখবে। এই ছিল কয়েকটা টিপস 2 থেকে 3 বছরের বাচ্চাদের পড়াশোনা শেখানোর ক্ষেত্রে। আর আমিও ঠিক এরকমটাই করি আমার সোনা বাবার সঙ্গে। এছাড়াও সারাদিন যেমন ধরুন সিঁড়িতে উঠি, তখন একটা একটা করে কাউন্ট করতে করতে উঠি ওকে নিয়ে। আশেপাশে যত রকম কালার দেখতে পাই সব কিছু ওকে জিজ্ঞাসা করি, বলো এটা কি কালার বা ওটা কি কালার। এছাড়াও সব কিছুর শেপগুলো চেনানোর চেষ্টা করি। যেমন ধরুন গোল, চৌকো, ত্রিভুজাকৃতি, এই সমস্ত শেপগুলো কোনটা কোন শেপের হয় আর কি। তো এইরকমভাবে টুকটুক করে ওকে এখন পড়াশোনাগুলো শেখানো শুরু করেছি। আর এই দেখুন, কথা বলতে বলতে আমার অনেক কাজ এগিয়ে গেছে। সোনা বাবাকে ব্রেকফাস্টও খাইয়ে দিয়েছি। আজকে ওকে ব্রেকফাস্টে দিয়েছি সবজি দিয়ে ওটসের খিচুড়ি। কয়েক রকম সবজি দিয়ে আর মুগ ডাল দিয়ে খিচুড়ি বানিয়েছি। তার সঙ্গে নামানোর পর একটু ঘি দিয়েছিলাম। তবে হ্যাঁ, আমি হলুদটা দিইনি, কিন্তু লবণটা আগে থেকে দিয়ে দিয়েছিলাম। আর আজকে একাদশী, তাই নিরামিষ রান্না করব। আলু আর পটল দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি বানাবো। তো সেই জন্য আলু পটলটা আমি ভাজছি ওইদিকে, আর এইদিকে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে একটু নিংড়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, যারা এখন আমার পরিবারে এসেছেন এবং আমাকে দেখছেন, আমার এই ছোট্ট পরিবারটিকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আমি সাধারণত লাইফস্টাইল ব্লগ, বেবি কেয়ার এবং বেবি ফুড রিলেটেড ভিডিও বানাই। যদি আপনাদের কিছু উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আশা করছি আজকের এই ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হবেন। তাপমাত্রা তো দিন দিন বেড়ে চলেছে,
তাই বাচ্চারা যাতে ডিহাইড্রেট হয়ে না পড়ে সেদিকে এখন বিশেষ খেয়াল দিতে হবে। তাই আমার সোনা বাবার জন্য আমি একটু তাল মিছরি ভিজিয়ে রেখেছিলাম, তো তাতে সামান্য একটু নুন দিয়ে এবার ওটা আমার সোনা বাবাকে খাওয়াবো। সোনা বাবা স্নান করানো হয়ে গেছে, এবার চলুন ওকে মিছরির জলটা খাইয়ে দিই। এনো দেখো শরবতটা খেয়ে নাও বাবা, এবার এটা খেতে হবে, শরবত খেতে হবে, শরবত এটা জল বাবা, এটা জল। না একটু খেয়ে না, ওরম করে না এসো। ছেলেকে আবার আর একটা সাইকেল এনে দেবো, ঠিক আছে? খাও, ধরো ধরো, চুমুতে খাও। ভালো ভালো, তাহলে খাও না, চামচে করে দেবো, এখানে রাখবো, চামচে করে দেবো না। না তুমি একা একা খেতে পারবে না, পড়ে যাবে তাহলে। প্রথমে তো খেতেই চাইছিল না, ভাবছিল এটা কি জিনিস। তারপর যখন একটু স্বাদটা বুঝেছে তখন বেশ ভালো লেগেছে খেতে, তখন একা একাই খাচ্ছে। একটু খেতে কেমন কেমন খেতে বলো? আচ্ছা আর খেতে হবে না, খেতে কেমন তাই বলো। এরপর আমি যাব স্নান করতে, তাই ওকে একটা বোর্ড আর মার্কার পেন দিয়ে বসিয়ে রেখে যাচ্ছি। ও এগুলো নিয়ে নিজের মতো খেলা করবে, বোর্ডে যত ইচ্ছে আঁকিবুকি করবে, আর সেই ফাঁকে আমি স্নানটা সেরে আসি। এটাও একটা টিপস, বড় বোর্ড যদি না থাকে তাহলে ছোট্ট স্লেট পেন্সিল যেগুলো হয় সেগুলো দিতে পারেন বাচ্চাদের, ওগুলো নিয়ে ওরা খেলাও করবে, আবার নিজের মতো আঁকিবুকিও শিখবে। এরপর চলে এসেছি সোনা বাবার দুপুরের খাবার নিয়ে। আজকে নিরামিষ, তাই আজকে আলু দিয়ে পটল দিয়ে সয়াবিনের তরকারি, আম ডাল, কাঁচা কলা ভাজা, পোস্তর বড়া আর আলু ভাজা, এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। চলুন আমার সোনা বাবাকে খাইয়ে দিই। এখানে এখানে বসো, এখানে 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 এই জায়গায় বসো, এখানে বসো। এ নাও পকোড়া, এই যে বাবা এটা আয়। এই যে দেখুন চাল ধোয়া জলটা কিন্তু আমি ফেলিনি, আর এখানে পাকা কলার খোসাগুলো ভিজিয়ে রেখেছি। এগুলো কিন্তু গাছের খুব ভালো খাবার। এই গরমে আমাদের মানুষদেরও যেমনি প্রাণ অষ্টাগত হয়ে উঠেছে, তেমনি গাছেদেরও তাই প্রাণ বেরিয়ে যাচ্ছে এই গরমে। আর এই দেখুন আমার ঘরের এই মানি প্ল্যান্ট গাছটা পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, তাই এই চাল ধোয়া জলটা আজকে গাছে দেব। চলুন গাছটাকে বাইরে নিয়ে যাই, এখানে জল দিতে গেলে জল পড়ে যেতে পারে। এখানে সমস্ত জিনিসপত্র আছে, চলুন বাইরে টেবিলে রাখি, রেখে গাছে জল দেব। আর এখানে এত রোদ, এই গাছটা প্রথমে এখানে রেখেছিলাম, কিন্তু রোদ লাগে বলে এটাকে এখন ঘরে রেখেছি। তবে এখানে আরও একটা গাছ লাগিয়েছি, আরও 2-3টে গাছ লাগিয়েছি ওপরে, বেশ সুন্দর হয়েছে গাছগুলো। প্রথমে এই শুকনো পাতাগুলো কেটে নিলাম, তারপর চাল ধোয়া জলটা গাছে দিয়ে দিচ্ছি। আর এরপর একটু স্প্রে করে জল ছিটিয়ে দেব, মানে পুরো গাছের পাতাগুলোতে একটু জল স্প্রে করে দেব, তাতে এই গরমে গাছেদেরও একটু শান্তি হবে। তারপর এটা আবার ঘরে রেখে আসবো। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই আমার পাশে থাকবেন। আর আপনারা কি বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আজকের মতো টাটা।